সাদাকা কখন দেয়? যখন সমস্ত ডাক্তারের কাছ থেকে পার হয়ে লাখো লাখো কোটি কোটি টাকা খরচা করে এসে একেবারে নিরাশ হয়ে যাবে, তখন বলে যাও 50 টাকা দিয়ে আসো সাদাকা। আমাদের পরিস্থিতি, এটা আমাদের অবস্থা। অথচ কে বলছেন জিনার কথা কি চ্যালেঞ্জ করা যায়? সাদিকুল মাসদুক, জিনার সম্পর্কে পুরো জিন্দেগীর মধ্যে কখনো মিথ্যাত্ব অবকাশ নেই। আকাই মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতা তারুদ্দুল বালা। কিন্তু আফসোস, টাকার মহব্বত, মালের মহব্বত আজ আমাদের অন্তরের মধ্যে এমন বসে রয়েছে যে ভালো কাজের মধ্যে আমরা টাকা খরচা করতে চাই না। হ্যাঁ, খারাপ কাজের মধ্যে লাখো লাখো টাকা উড়িয়ে দেব, কিন্তু ভালো কাজের মধ্যে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য, কোন অসহায় ব্যক্তির জন্য, কোন মাজুর ব্যক্তির জন্য যাকে দেওয়া দরকার, যার অন্তর থেকে দেওয়া এমন বার হবে যে দেওয়া আরশে ইলাহির মধ্যে টাকরাও করে, তার সমস্ত বালা ও মুসিবতকে আল্লাহ দূর করে দিবেন। আফসোস, এই উম্মত বুঝে না। মেরে ভাই, বুজুর্গ আর দোস্ত, তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে হালাত আর পরিস্থিতির মধ্যে অনেক সময় রাখেন, আল্লাহ চান ফালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। ছোটখাটো বালা মুসিবত দিয়ে আল্লাহ তাআলা বড় বালা থেকে, বড় মুসিবত থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করতে চান। কিন্তু হ্যাঁ, শর্ত হচ্ছে যখন আমরা নেক আমল করব, যখন আমরা আল্লাহকে রাজি করার জন্য কোনো আমল করব, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত বালা থেকে আমাদের হেফাজত দান করবেন। তার জন্য বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে তোমরা আজকে সকালে একটা হাদিস পড়ছিলাম যে তোমরা প্রত্যেকে সাদাকা করো, যদি তোমাদের মধ্যে ক্ষমতা নাই তো উপার্জন করে নিয়ে আসো, তবু সাদাকা করো। মোট কথা, নেক কাজ করো, ভালো কাজের মধ্যে লাগাও। হ্যাঁ মেরে দোস্ত, আজ আমাদের টাকা অন্য জায়গায় ব্যয় হচ্ছে। বড় আফসোসের সহিত বলতে হয়, কিন্তু মসজিদের জন্য যদি চাওয়া হয় তা আমাদের কাছে 50 টাকাও বার হয় না। হ্যাঁ, বলতে হয়, না বললেও উপায় নেই। মেরে ভাইও, সামান্য আমরা কিছুক্ষণের জন্য চিন্তা করি, কিছুক্ষণের জন্য চিন্তা করি। আজ আমাদের বাড়ির মধ্যে 3-4টা মোবাইল, 3-4টা করে মোবাইল রয়েছে। প্রত্যেক মোবাইলের মধ্যে কমসে কম 350 টাকা করে আমরা আম্বানিকে দিচ্ছি, কিন্তু খোদার ঘরের জন্য 50 টাকা আমাদের জেব থেকে বার হয় না। তারপর আপনি বলবেন আমার কাছে বালা আসছে তো আসছে কি করে, মুসিবত আসছে তো আসছে কি করে, আসবে না তো আসবে না কেন? এটা আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি নিজেকে প্রশ্ন করুন। হ্যাঁ মেরে দোস্ত, ইসলাম সত্তরকে আপনি লাখো লাখো টাকা দিচ্ছেন, আপনার অন্তর কাঁপে না? আপনার অন্তরের মধ্যে খৌফে খোদা আসে না? কিন্তু আল্লাহর ঘরের জন্য যখন চাওয়া হবে বড় কষ্ট হয়, বড় তাকলীফ হয়। আমাদের পকেট থেকে 10টা টাকাও বার হয়নি, আমাদের জেব থেকে 50টা টাকাও বার হয়নি, অনেক কষ্ট হয়। গুটকা খেয়ে, পান খেয়ে আমরা প্রত্যেকদিন 100 টাকা ব্যয় করে দিচ্ছি, কিন্তু মাসে যদি আমার আল্লাহর ঘরের জন্য 50টা টাকা, 100 টাকা, 2 টাকা দিই, যার জন্য আল্লাহ দায়িত্ব নিচ্ছেন যে আমার জন্য যাকে করবে তাকে আমি পড়ার সারা জীবন তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সমস্ত বালা থেকে, সমস্ত বিপদ থেকে যখনই নেক কাজ করবেন, যখনই ভালো কাজ করবেন, আল্লাহ বলছেন আমার দায়িত্ব, আমি তাকে বেজা ফালতু খরচা থেকে আমি আল্লাহ তাকে হেফাজত করবো। মেরে ভাই, বুজুর্গ দোস্ত, সময় অনেক হয়ে যাচ্ছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে জীবন বড় অল্প, জীবন বড় স্বল্প। কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি, এই আয়াতের ব্যাখ্যা প্রায় কয়েক সপ্তাহ ধরে হচ্ছে, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ গভীরতা রেখেছেন। তার যদি তাফসীর করা হয় অনেক সময় লেগে যায়। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিটে কখনো তাফসীর হয়, অনেক অসম্ভব বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলতে এটাই চান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা, তোমরা এক আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের মধ্যে প্রত্যেককে সর্বসময় চিন্তা করা দরকার যে এই দুনিয়ার জিন্দেগি বড় সংক্ষিপ্ত জিন্দেগি, দুনিয়ার জীবন অল্প জীবন, 50, 60, 70 বছরের জিন্দেগি যে কোনো অবস্থায় পার হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগির জন্য তুমি কতটুকু করলে, তুমি কতটুকু নেক আমল করেছো, তুমি কতটুকু আল্লাহর রাস্তায় খরচা করেছো, তুমি কতটুকু নামাজ পড়েছো, কতটুকু ইবাদত করেছো। সর্বসময় প্রত্যেক মানুষকে এটা সচেতন রাখা দরকার, সচেতন থাকা দরকার, সর্বসময় চিন্তা থাকা দরকার। এটাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ।
আগামীকালের জন্য কি পাঠিয়েছে আল্লাহ বলছেন, আমি বলি মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, আখিরাতের জন্য, যেটা লা মাহদুদ জিন্দেগি, যার কোনো ইমতিহান নেই, যার কোনো শেষ নেই, তার জন্য তুমি কি করলে তুমি চিন্তা করো। নিজে দুনিয়ার জন্য তো সবকিছু করলে, নিজের জন্য তো সবকিছু করলে, নিজের পরিবারের জন্য তো সবকিছু করলে, কিন্তু আসল নিজের জন্য, আখিরাতের জন্য তুমি কতটুকু করলে? তুমি নিজে গভীরভাবে, এককভাবে, তানহাইতে বসে চিন্তা করে তুমি কি করলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের অন্তরের রাজকে, ভেদকেও জানে। যা কিছু করবে, ভালো কাজ করবে, সেটাও একটা জিনিস তোমার এই ডাইনে হাতের যে ফেরেশতা নির্দিষ্ট করা আছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ভালো কাজ করবে 1 টাকা আল্লাহর রাস্তায় দিবে, 10 টাকা লেখা হবে। তুমি বুরা কাজ করবে, তার প্রতিফল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে বুঝিয়ে তার প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।